কোন জায়গার মধ্যে দেখবাই আল্লাহর ওলি হল রোজার মাঠে খবজ পরিয়া খালি দিতরা বিক্রি করডা গুনাগার হইবা আল্লাহর বন্দেগান ওলির দরবারও যাও গিয়া জিয়ারত করো ইলাম মাটি আল্লাহ কেউ আসতে কোনো বাইয়ে দেওয়ার চেষ্টা করেন না জানি। মানুষের জীবনে খালি সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করার পরে ছোট শিশুকালে একটা সুন্দর দেখতে সারা আদর করেন কুলো লন বাচ্চারে কি করেন চুমা দেননি না চূড়া বড় হওয়ার পরে বাচ্চা যখন হাসা আরম্ভ করে আরও সুন্দর বাচ্চার হাসি দেখতে কত ভাল লাগে না। আরও কিছু বড় হওয়ার পরে যখন দৌড়ানি আরম্ভ করে বাচ্চাটায় তখন আরও দেখা যায় সুন্দর বাচ্চা দৌড়ানি আরম্ভ হচ্ছে। কিছু বড় হওয়ার পরে যখন মাত কথা পুরা তার পরিষ্কার হয়ে গেল তখন কাপড় লাগানির পরে হাটে বাবার লগে মার লগে গড় হাটে আরও সুন্দর। স্কুল লাইফও ইউনিফর্ম লাগাইল স্কুলও গেল মসজিদও গেল মাদ্রাসায় গেল আরও সুন্দর সুন্দর নিনা না। জোয়ান হয়ে গেল গিয়া জোয়ান হওয়ার পরে দেখা যায় জোয়ানোর আরও সুন্দর। জোয়ানডে তো সবে বালা হয় না বলছে জোয়ানডে তো সবেও বালা হয় না জোয়ানডে এর লাগি জোয়ান হওয়ার পরে আরও সুন্দর খালি সৌন্দর্য। যখন জোয়ান কি সময় শেষ কিছু বয়স্কর সময় আই গেল তখন মুখ দাড়ি রাখলা মুরব্বীর স্তর গেলা গিয়ে দাড়ি রাখার পরে মানুষের আরও সুন্দর আই গেল। আরও যখন দাড়ি বাকি গেল আরও মুরব্বী স্তর গেলা আরও সুন্দর। এই মুরব্বিয়ানরে মানুষে সম্মান করেন দাড়ি ভাবনা মুরব্বী মানুষ ও খালি সুন্দরে সুন্দরে এইভাবে মানুষের জিন্দগিটা যায়। অসুন্দর আমার জানা মতো নাই সুন্দর নাই নিখন চাই সুন্দর। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষকে সুন্দর করে সৃষ্টি করছেন কিন্তু মানুষ তার জীবনে সে যদি তার জীবনটা সুন্দর করতে চায় তাহলে মানুষে আল্লাহর রসুলর জীবন আদর্শ প্রতি খেয়াল করক মানুষে কিছু বই পুস্তক পড়ক। আমরার লাগি কর্তব্য এটা জরুর আমরা কিছু বইগুলা পড়িতাম। বর্তমানে আমরা মোবাইলে খাই দিছি বর্তমান সময়ে আমরা মোবাইলে খাইছে মোবাইলে আমরা পড়ার তাকে কিছু বিরত রাখি দিছি। আগে মানুষে কিছু পেপার পত্রিকাটা পড়িতাম বিভিন্ন ম্যাগাজিন মানুষে পড়িতাম আরও অনেক জিনিস বড় বড় পণ্ডিত হলে বই লেখছেন ওটা পড়িতাম। সাহাবাই কেরামগলর জীবনী পড়িতা আউলিয়া কেরামগলর জীবনী কিছু পড়িতা। এখনকার সময়ে খুব কম পড়া আমার ধারণা মানুষে পড়ার থাকি বিরত একমাত্র মোবাইলের কারণে মোবাইলে নেগি সময় পড়াত আমরা সময় দিতাম পারি না। ওলা রানে হয়ে যায় ওলা হাল চলের আমরা বর্তমান সময়ে। এর লাগিয়ে আমার অনুরোধ রইল যুবক ভাইয়ার ওয়াজও যায় বিভিন্ন বাজারও যায় গেলে সাহাবাই কেরামগলর জীবনী কিনিয়া আনক ফড়া জানন। এখন যেন ফড়া জানন না ইলা কোনো মানুষ নাই। আর না হইলেও তো পাঠশালা পাশ আসুন পাঠশালা পাশ আসুন আর না হইলে একটা কি নিচে ফড়া নাই বর্তমানকুর সময়ের লাগি। আর না হইলে একটা কি তোরা বেশি পড়লে 7-8 পর্যন্ত পড়া আছে। বাংলা পড়া প্রত্যেকে আমরা জানি না জানি প্রত্যেকে আমরা জানি যার জন্য আমরা পড়া জানি কিছু বালা বালা জীবনী হলা নিয়ে ফড়ক্কা দেখবা জীবন পরিবর্তনে আইব। ওলি আল্লাহ হলর জীবনী ফড়ক্কা ওলি আল্লাহ হলে কিলে আল্লাহর ইবাদত বন্দেগী করছেন তাদের কেরামত সম্পর্কে এটা আমরা জানা দরকার। এরপরে বিভিন্ন ম্যাগাজিন ফড়ক্কা এটাতে একটা ফায়দা হইব অনেক জিনিস অজানা জিনিস জানতে পারবা বহুত বালা বালা জিনিস বই বস্তু বাজারও মার্কেটও লাইব্রেরিত আছে কুতুবখানাত আছে কিনিয়া নিয়ে আমরা পড়িতাম। পড়ার তাকে আমরা ফিসে পড়ে গেছি গতিকে লাস্টে হলো হয়েছে এখন বর্তমান সময়ে কোরআনও পড়া হয়ে গেছে। কোরআন যে আল্লাহর কালাম কিতাব ও কিতাবটাও আমরা লাগি বর্তমানে পড়া কমে গেছে গিয়া আদারও না আমরা কোরআন শরীফ আমরা পড়ি বাড়িয়ে করে মা বোন যারা আসেন আর না হইলে সারা বৎসর যদি তিলাওয়াত করতে পারেন না কিন্তু বৎসরে একদিন রমজান মাস গোটা এই মাসের ভিতরে মা বোন হলে কোরআন শরীফ খতম করেন না কোন চাই মা বোন হলে কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করেন। বাকি 11 মাস যদি পারেন না এই মাসও কিন্তু কোরআন শরীফ খতম করেন। 1 খতম গড্ডা 2 খতম গড্ডা 3 খতম গড্ডা মা বোন হলে কোরআন শরীফ পড়েন। মহিলা হলোর লাগি নওয়াজ মানে নমাজর ওয়াজ নসিহত বেশ করা লাগে না। আমার ধারণা কিতা 90 জন মহিলা নমাজ পড়ে
কইবাখানে মহিলা হলে নফল নমাজও পড়েন, নফল রোজাও রাখেন, মহিলা হলে নমাজ বেশিরভাগ পড়েন। তা 10 জন 12 নমাজের মধ্যে ত্রুটি আছে। 90 জন মহিলা নমাজ পড়েন, কিন্তু নমাজের লাগি বেশি আমরা কমি পুরুষ জাত, আমরা নমাজের দিকে বহুত পিছনে আব। বাজারত এখন জানি মাগরিবর আজান হওয়ার লগে লগে আমরা নমাজও কয়জন যাই? 50% যাই না। 150 জন রই বাজারও, আর 50 জন মসজিদে গিয়ে আমরা অংশগ্রহণ করি, মাগরিবর নমাজ পড়ি। এশার আজান ও আজকে মনে করিলাম এশার নমাজ হয়ে গেছে গিয়া, মনে হয় এই মহফিলে থাকতাম পারি আমরা কয়েকজনে পড়ছি না নামাজ, ইলা 12ই মনে হয় যায় আজান যখন হইলে এখন এশার আজান নমাজ হইব, একগুলো 12ই আমরা বড়া সানা খাওয়া, একগুলো যাই না নিলা বড়া সানা খাওয়া যাই কে ওদিকে চলো সানা। ইটা কি হালতে ঠান্ডার কাপড় খুলমুকিলা জুতা মোজা লাগাই আইছে, হায় রে হায়। আজকে ওয়াজও যদি আসি আমরা এসার নামাজ পড়ি না, আমরা বড় কম বক্তি কাম করছি, বড় বাদ কাম করছি। এল্লাখান আর মানে আর কিতা হইতাম আমি খোয়া বাসার মতো নাই, এল্লাখান কম বক্তি খাম আর আমি করছি না জমিন। ওয়াজও আসার পরে কমসে কম নামাজ খানাই পড়িতাম আমরা। যেমনে মহফিলাইন তো আজান ওইল এসার আজান, ও এক গুঁড়ো নমাজ আর এক গুঁড়ো বাজারও আর এক গুঁড়ো ফত বুঝেছেন, এক গুঁড়ো বাড়ি, ওগুলা গুঁড়ো গুঁড়ো পাট পাট হয়ে যায় গিয়া, দুঃখ লাগে। ওয়াজও আসার পরে কমসে কম নমাজ পড়িতাম। ইটা ঠান্ডা যেতা, ই যে ঠান্ডা যেতা বুঝেছেন, ঠান্ডা বর্তমানেও আমার ভাত লাগে, বর্তমানেও ঠান্ডা ভাত লাগে। কিন্তু ঠান্ডারে জাড়া মারি আমরা যুবক ভাইয়া ঠান্ডারে সরাইতা, জাড়া মারি বলে ঠান্ডা কিওর ঠান্ডারে। কত ঠান্ডার মধ্যে ব্যাডমিন্টন খেলাইতে নানি পঞ্চায়েত, ঠান্ডার মধ্যে খেইড়ন নানি ব্যাডমিন্টন, রাইত কত ধরনের খেইড়র। এর লাগি দয়া করিয়া ঠান্ডাটারে সরাইয়া, অলস্যতা সরাইয়া, জীবনে নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া ভাই জীবনে নমাজ আমল করক্কা। নমাজ না পড়িলে জীবনে আগাইতে পারত না। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত ইয়া থাকছে গিয়া নমাজ। এখন নমাজ আমরা খানো পড়িতাম, নমাজ পড়া সবটা কি বেহতর আওলা কোন জায়গায় বলে মসজিদ। মসজিদ সজদা দেওয়ার স্থান, যে মসজিদে গিয়ে আমরা শুধু খালি নমাজ পড়ি, আল্লাহর আরও জিকির আজকারগুলা করি। ও আপনারা এখানে বাজার মসজিদ আছে, কিন্তু বাজার মসজিদ আপনারা নিশ্চয় খেয়াল আছে একদিন না একদিন বাজার মসজিদ এখান সুন্দর করে বানাইবার একটা চিন্তাধারণা নিত্রাই না কোন যায় এখান ওই তো নানি বাজার মসজিদ। ওই তো মসজিদ যত সুন্দর হয় তত বেশি মসজিদে নমাজ পড়তে মজা লাগে, দিলেও একটা তসল্লি আর শান্তি আয়। যার জন্য মাহতারাম হাজিনে কেরাম, আমরা দুনিয়াত সারা মসজিদ, আসমানও কোনো মসজিদ উসজিদ আসেনি, জানা আসি না হয়তো নাই নি ফেরো জানা আছে, আসমানও তো মসজিদ আছে। এই মসজিদ খেয়েও দেখলা নি কোনোদিন না, এই মসজিদে আমরা খেয়েও দেখছি না, যাইতাম ইলা কোনো রকেটও নাই যেন আসমানের উপরে গিয়েও মসজিদে পৌঁছিতা। যদি ইলা সুযোগ থাকতো, ব্যবস্থা থাকতো, যাওয়ার যদি রাস্তা থাকতো, আল্লাহ এই ব্যবস্থা দিতা, সুযোগ দিতা, তো ইলা আমরা ভারতবর্ষ ইলা টেকালা আসত হইলা একবার যাই গিয়া মসজিদে গিয়া সফর করি আই গিয়া ফাল্লা অন্যান্য চাইলে হয়ে যায়। কিন্তু ইনো যাওয়ার ই শক্তি নাই। এক মসজিদ আছে, এই মসজিদের নাম হইল বাইতুল মামুর, 7ই আসমানের উপরে, সুবহানাল্লাহ। কিন্তু যদিও আমরা এই মসজিদ দেখছি না, দেখা সম্ভব নাই, যাইতাম পারতাম নাই, কিন্তু এই মসজিদ আমরার নবীজিয়ে দেখছেন, এই মসজিদে রাসূলুল্লাহর কদম শরীফ পড়ছে, হক্কা সুবহানাল্লাহ। এখন ই নবীরে আমরা সাধারণ কইতাম পারবো, ই নবীরে আমরা সাধারণ খেয়েও কইতে পারবানি বলে না না, তাই না আমরা লাগান হইলে কিলা নবীজি 7ই আসমানের উপরে গেলা গিয়া আল্লাহর রসুলে এই মসজিদ দেখি আইলা, এই মসজিদের গুণাবলী, মসজিদের রৌনক কিলা, মসজিদের সফ কিলা, সম্পূর্ণ আল্লাহর রসুলে বর্ণনা করলাম কিতাব আছে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথমে ফরিস্তাগুলোর আল্লাহর যাতে সৃষ্টি করছেন, ফরিস্তা হল আমাদের মতো নাই বাবা, ফরিস্তা হল আল্লাহ বানাইছেন না পুরুষ না নারী, পুরুষের মতো না নারীদের মতো নাই। ফরিস্তাদের খাওয়ার প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, বিবাহেরও প্রয়োজন নাই।
ফরিস্তারে আল্লাহর যাতে সৃষ্টি করছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ওই ফরিস্তা হলে যখন আল্লাহর সেই বয়তুল মামুর যে ঘর যেটা আছে, এই ঘরের মধ্যে ফরিস্তা হল যায় গিয়া কি করেন, সেই ঘরের হেফাজত করেন, আল্লাহর জাতরে ডাকাডাকি করেন। আল্লাহ জানাইলা, ও আমার ফরিস্তা হল, আমি দুনিয়ার জমিনে আদম জাতিরে দিয়ার, আদম জাতির জন্য একটা মসজিদ আমি দুনিয়ার জমিন অর্ডার কর্ম, সেই মসজিদটা তোমরা ফরিস্তা হলে গিয়া বানাইবাই। এই মসজিদ তুমি তাই বানাইবাই। কোন জায়গা? বলে দুনিয়ার জমিনে এক জায়গাত একটা মসজিদ বানাইবাই, যে মসজিদে আমি অর্ডার করবো, তুমি তেন বানাইবা। ফরিস্তা হলো তখন হইলা, আল্লাহ ঠিক আছে, আসাও তো ইনু তো আপনার আদম জাত আসা অসম্ভব হইব, ঠিক আছে আপনি একটা মসজিদ বানাইলেন, অর্ডার করি দেখো আমরা বানাইব। ও সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে অর্ডার করছেন, মসজিদ হইছে মসজিদুল হারাম, বাক্কাতুল আরব, সৌদি আরব। ফরিস্তা হলে একটা মসজিদ বানাইছেন, যে কাবাগর মসজিদুল হারাম। প্রথমে ফরিস্তা হলে এই মসজিদ বানাইছেন। মসজিদ বানানির পরে আল্লাহ কইলা ফরিস্তা হলের, ও ফরিস্তা হল, তুমি তাই জানো নি এই যে মসজিদ যেটা আছে, এই মসজিদের সুজা উপরে আমার বাইতুল মামুর। সুবহানাল্লাহ। কাবা শরীফ যেটা, মসজিদুল হারাম যেটা, ওটার সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর। ও ফরিস্তা হল, তুমি তাই জানো নি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন বাইতুল মামুর যে জায়গার মধ্যে আমি আল্লাহর যাতে বানানি লইছি, এই বাইতুল মামুরের সুজা উপরে কি আছে জানো নি? ফরিস্তারা কোন, আল্লাহ আপনি বেশি জানুন, আমরার দ্বারা হওয়া সম্ভব নাই। বলে বাইতুল মামুরের সুজা উপরে আরশে আজিম রে আমি আল্লাহ বানাইয়া রাখছি। সুজা উপরে একটা আরেকটার নিশান লাগায়। ও আরশে আজিমর নিচে হইল গিয়া সুজা বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম। ও ভাইলা, আরশে আজিমর নিচে একবারে সম্পর্ক হইল কাবাগর, একবারে নিশান লাগার সুজা, একবারে সুজা নিচে। এখন মসজিদুল হারাম যে মসজিদ যেটা আছে, এটা পড়ছে পৃথিবীর ঠিক মধ্যম স্থলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন। পৃথিবীর সুজা মাঝখানো মসজিদুল হারাম। আল্লাহর ঘর সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন সৃষ্টি করাইছেন, ফরিস্তাগুলো বানাইছেন, তখন এক সময় আসলো, যেই সময় আল্লাহর ঘরের চতুর্দিকে আশেপাশে সব ধরনের মানুষ যাইতা, মুশরিকিন হলো যাইতা, তারা কিন্তু যাইতো সওয়াবের উদ্দেশ্য নাই, আল্লাহর গড়ে তওয়াফ করার উদ্দেশ্যে তারা যাইতো না। তারা কিতার লাগে যাইতো না, হাসি ফুর্তি আনন্দ করত। তারা হাসি ঠাট্টার লাগি তারা খুব বেশি যাইতো। হজর মৌসুমও যাইতো, গিয়া আল্লাহর ঘরের দ্বারাই দিয়ে খালি চক্কর দিত। তখন আয়াত নাজিল হয়ে গেল, গিয়া কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। হে নবী, আপনি জানাইয়া দেন, মুশরিকিন যারা এরা হইলা গিয়া নাপাক, তাদের জানাইয়া দেও নবী, তারা যাতে আমার মসজিদে হারামর যেন তারা নিকটবর্তী হইতে পারে না। নিষেধ হইগুলো, আয়াত নাজিল হইগুলো। এই আয়াতর ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসির, হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, রাসূলুল্লাহর দুইজন সাহাবীরে আল্লাহর রাসূলে দায়িত্ব দিলা। একজনের নাম হযরতে আলী, আর একজনের নাম হযরতে ওমর। ওমর আর আলীরে জানাইয়া দিলা, ও ওমর আর আলী যাও চাই চতুর্দিকে এলান করিয়া দেও, মুশরিকিন হল যাতে আগামী বৎসর থাকিয়া হজর মৌসুমে যেন কাবা ঘরের নিকটবর্তী তারা যেন হয় না। মুশরিকুনা নাজাসুন শব্দের অর্থ লেখছেন নাপাক। নাপাক কইতে গিয়া খেনে নাপাক আল্লাহ তাদের জানাইলা মুশরিকিন হলরে, বলে যারা শিরকি গুনাহ করে, আল্লাহরে শরিক করে, আল্লাহ ব্যতীত বিভিন্ন জিনিসের শ্রদ্ধা দিয়া থাকে, বিভিন্ন জিনিসের তারা পূজা করিয়া থাকে, বিভিন্ন গাছরে তারা কি করে পূজা করে, বিভিন্ন ভাতরে তারা শ্রদ্ধা দিয়া থাকে, এরই লগে মুশরিক। তারা কিন্তু পাক হালতে আল্লাহর ঘরের নিকটবর্তী হয় না। ইহা তককে মহিলাদের বেমার থাকা অবস্থায় তারা আল্লাহর ঘরের নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ জানাইয়া দিছেন মুশরিকিন হলো রেখো, কখনো তারা আমার ঘরের দ্বার আইতো না।
উমর আর আলী সাহাবিয়ে চতুর্দিকে আয়াতে করিমা তিলাওয়াত করিয়া শুনাইছন, জানাই দিছন, ও মুশরিকিন তুমি তাই আগামী বৎসর থাকি হজর সময় আর আল্লাহর ঘর দ্বারা যাইতান, আমরা আল্লাহর অর্ডার। তখন আরব দেশের মধ্যে একটা সমালোচনাই গেল, মোহাম্মদে তান ব্যক্তিগত নিষিদ্ধ করে দিলেন নাকি দা, এইভাবে তারা সমালোচনা আরম্ভ করল। কিন্তু হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী, এত পাওয়ার ইমানওয়ালা ছিলা, ওমরে হাত তুলা মারি হইলা, ও মুশরিকিন হল আমাদের নবীর পক্ষ থেকে নিষিদ্ধ হইছে না রে, তোমরা যে তুনা পাখি অবস্থায় আল্লাহর ঘরের চতুর্দিকে তোমরা গিয়া হাসি ঠাট্টা কর, না পাখি হালতে যাও, এর জন্য আল্লাহ তোমাদের নিষেধ করছেন। এখন তোমরা আগামী বছর যাতে দেখি না আমরা আল্লাহর ঘরের দ্বারা, যদি তোমরা তার ঘরেও মানো না, আমি ওমর রেডি আছি, তোমাদের জন্য প্রস্তুত আছি লড়াই করতে। সুবহানাল্লাহ। উমরে বইলারে আমি রেডি আছি রে, তোমরা যদি আল্লাহর ঘরের আশেপাশে যদি যাও, চক্কর যদি আর দেও। এর লাগে মাসলা হইল গিয়া মা বোন হল হজ যাইনি না, মহিলা হজ যখন গেলা, যাওয়ার পরে হজের অন্যান্য আহকামগুলা আদায় করতে পারেন। কিন্তু যদি প্রতি মাসের বেমারটা যদি দেখা দিলে কিন্তু এই মহিলা হলে এই অবস্থায় মহিলা হলে আল্লাহর গড্ডে তোয়াফ করতে পারেন না, নিষেধ। মহিলা হলে তোয়াফ করতা না, পরবর্তীতে তোয়াফ করতা, বেমারটা বন্ধ হওয়ার পরে আল্লাহর গড্ডে তোয়াফ করতাম। মহিলাদের এই বেমার থাকা অবস্থায় নিষিদ্ধ। এক তো আল্লাহ নমাজরে মাফ করিয়া দিয়েছে, কারণ নমাজ ও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়ে ওয়াজিব। নমাজ ও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল ওয়াজিব, নমাজ ও কোরআন শরীফ তিলাওয়াত করা লাগে। মহিলাদের সেই বেমার থাকা অবস্থায় মহিলা হলে কোরআন শরীফে তিলাওয়াত করতাম, আল্লাহর অন্যান্য জিকির আজকার তসবির মধ্যে লিপ্ত থাকতাম। কোরআন শরীফ তিলাওয়াত না, মহিলাদের জন্য নমাজ না, ইহা তককে আল্লাহর ঘর পবিত্র গড্ডে তোয়া পর্যন্ত না। যদি দেখা যায় সময় নাই, যাওয়ার সময় গেছে, গে মুসাফিরি হালত আসলা, অন্য খেয়রের দিয়া বদলা আল্লাহর গড্ডে তোয়া করাইতা। আল্লাহর পাক পবিত্র ঘর কাবা ঘর, আল্লাহর ঘর এমন এক ঘর বাবা, সেই ঘরের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছেন, ও আমার নবী আমার বান্দাদের জানাইও, সেই ঘরের দিকে আমার বান্দা হলে যত সময় তাকাইয়া থাকবা, তাদের চক্ষুর জ্যোতিরে আমি আল্লাহর যাতে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই গর্বায় যখন তারা চাইব, তাদের চকুর গুনারে আমি আল্লাহ মিটাইয়া দেব। এই গড্ডে তারা যখন চক্কর দিব, তাদের কদমে কদমে আমি আল্লাহ তাদের গুনারে মাফ করিয়া দিব। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এই যে কাবা ঘর, সেটা হইয়া থাকছে গিয়ে আমাদের কিবলা। কাবা ঘর এটা আমরা কিবলা। হেও কন্যানি তোমরা কিবলা কোন দিকে বলে, আমরা কিবলা পশ্চিম দিকে, দিক পশ্চিম, কিন্তু কিবলা হইল গিয়া কাবা। কিবলা হইল গিয়া কাবা। আল্লাহর ঘর যখন, আল্লাহর ঘরের আগে আমরা ফিলিস্তিনের যে মসজিদ যেটা আসলো, কোন মসজিদ? মসজিদুল আকসা। মসজিদুল আকসার দিকে আমরা আগে কিবলা আসলো, দিকে নমাজ পড়া হইতো। আল্লাহর বন্দেগান বর্তমান ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতে আছে। আল্লাহ তান গড্ডে অবশ্যই তান হেফাজত করবা। যে ঘরের মধ্যে নবী হল গেছেন, জমাতের সহিত গিয়ে নমাজ রে আদায় করছেন, আল্লাহ তান গড্ডে আল্লাহ যেন হেফাজত করেন। আমরা সবে দোয়া করতাম, আল্লাহর গড্ডে আল্লাহ যেন হেফাজত করতে হোক, আমিন। যখন কিবলা ঘুরি গেল গিয়া ফিলিস্তিন থাকি, মানে মসজিদুল আকসার থাকি কিবলা ঘুরিয়া কাবার দিকে কিবলা হয়ে গেল। ওয়াজ নিশ্চয় শুনছেন, জানা আছে। আমার হওয়ার উদ্দেশ্য হইল মদিনার জমিন গেলে একটা মসজিদ বাবা দেখতে পাইবা, যে মসজিদের নাম হইয়া থাকছে গেজুল কিবলা তাইন। দুইটা কিবলা। আগে যে কিবলা আসলো ফিলিস্তিনের দিকে, পরে যখন ঘুরি গেল মসজিদুল আকসার থেকে ঘুরিয়া মসজিদে হারামর দিকে কিবলা হয়ে গেল। এই কিবলাটাও রাখি দিছ, রাখি দিছন, আবার কিবলা ঘুরাইয়া ওদিকে মেহরাব বানিয়ে নমাজ পড়া হয়। আর ই কিবলা বলতে ই মেহরাবর চিহ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে গিয়া, যার জন্য এখন হাজি সাহেব হল গেলে জুল কিবলা তাই মসজিদও গিয়া নমাজ পড়ন। ইনুকা 2 রাকাত 4 রাকাত নমাজ পড়েন জুল কিবলা তাই, দুইটা কিবলার মসজিদ।
পৃথিবীর বুকে আর এলা দুই কিবলার মসজিদ নাই, ও এক মসজিদ। রাসূলুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনায় গেলাম, মদিনায় যখন গেলা যাওয়ার পরে যে একটা মসজিদ বানাইছেন, যে প্রথম যে মসজিদ বানানি হইল সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। এত সুন্দর একটা মসজিদ বাবা গেলে দেখতে হইবা। সেই মসজিদের মধ্যে গিয়ে নমাজ 2 রাকাত পড়িলে এক মকবুল উমরা হজের সওয়াব বন্দাদের আমল নময় আল্লাহ দান করন। সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন, মসজিদে কুবার একজন ইমাম আসলা, যে ইমাম সাহেব নমাজ পড়িতে সময়, জমাতের সহিত নমাজ পড়াইতে সময় হর হালত হর রাখাত খালি সূরা ইখলাস সূরা দি নমাজ পড়াইতাম। সাউন্ড বক্স আর খায় নেন ওহ আচ্ছা, মাত বুঝে ঠানের কম সাউন্ড বক্স তোরা খাইলে ভালো আসলো। হয় আগ কগুন মাটিতে আমি আরাম পাইয়ার না বুঝি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওই মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। তো মসজিদে কুবার একজন ইমাম আসলা, নমাজ পড়াইতে সময় হর রাখাত খালি কুল ওয়াল্লাহ সূরা দিয়ে তাই নমাজ পড়াইতে। আপনার আর গ্রামের মসজিদের যে কোনো ইমাম সাহেব যদি নমাজ পড়াইতে সময় যদি হর রাখাত এক সূরা দিয়ে খালি নমাজ পড়ায়, মুক্তদি হলর কিছু বুড়া লাগি যাইতে পারে, লাগবই না না। প্রত্যেক শুক্রবারে যদি ইমাম সাহেব সাব্বিহ ইসমার আর হাল আতাকা সূরা দিয়ে জুমার নমাজ পড়ায়, আসল সুন্নতি কিরাত, এই দুইটা সূরা মানে কিরাত দিয়ে নমাজ পড়া নিল গে সুন্নত, আল্লাহর রাসূলে পড়াইছেন। আর একদিন তাফসীরে দেখলাম সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন হযরতে আবু হুরায়রা ইবনে আব্বাস দুইজনে রওয়ায়াত করছেন, সূরা জুমআ দিয়ে আল্লাহর রাসূলে আর সূরা মুনাফিকুন দিয়া দুইটা সূরা দিয়ে রাসূলুল্লাহ নমাজ পড়াইছেন। এর লাগি এই দুইটা সূরা দিয়ে জুমার নমাজ পড়া নি আবার সুন্নতি কিরাত। এখনকার সময় যদি কোনো ইমাম সাহেব সূরা জুমআ ইউসাব্বিহু লিল্লাহ আর সূরা মুনাফিকুন দিয়ে যদি নমাজ 2-3 জুম্মা পড়ায়, তে পিছন খালি হয়ে যাব, সব খালি হয়ে যাব। বর্তমানকার সময় আর কইবা আর না হয় মেসাব বিদায় করো, মেসাব যেমনে শুরু করার কোরআন খতম করিলেন মনে হয়, আর নাইলে আমরা যাই আর কি উত্তর মস্ত হিনুদ্দু আর আলাম না শাহলাকা হয়ে যায়, কইবেন না হয়ে যায়। বর্তমানে খালি বাট্টির দরকার নাই, খালি সংখ্যা বইতো, খালি সংখ্যা বইতো। হাসা উইতার সুন্নতি কিরাত মেসা হলে হড়াইলে জবর হয়ে যাব মানুষের। বর্তমান ওতার লাগি মেসা হলে হড়াই না, এখন মেসা হলে মক্তদির বা খেয়াল রাখতা ইমাম হলে যে মক্তদির কষ্ট অন্য লাগি বাট্টি কিরাত দি নমাজ পড়ে। ইমাম সাহেব হলে সূরাগুলা দান করিয়া সাব্বিহ ইসমা হাল আতাকা বা ইউসাব্বিহু লিল্লাহ আর মুনাফিকুন দি পড়াই না বদলাই। বাহরুর রাই সেই কিতাবের মধ্যে লেখছেন জুমআর নমাজ, ঈদের নমাজ যদি বারবার যদি এই সূরাগুলা দিয়ে কোনো ইমাম সাহেব যদি নমাজ পড়ায়, তাহলে মানুষের ধারণ হয়ে যাব মনে হয় জুমআর নমাজ ঈদের নমাজও ও সূরা গুন্দি নমাজ পড়াইতে লাগে। এর লাগে ইমাম সাহেব হলে বদলাইয়া বদলাইয়া কোরআন শরীফ তাকি কিরাত পড়ন। সূরা বদলাই না মাঝে মাঝে বদলায়। আজকে খুব বেশি গরম, 38 ডিগ্রি, ফেনে কাবার দেন না ইমাম সাহেব ইন্না আনজালনা আর আপনার ইন্না অতয়না দি পড়াইছেন জুমার নমাজ, ওইব কোনো অসুবিধা নেই, নমাজ ওইব অসুবিধা না, কারণ মুক্তদির বা খেয়াল করা লাগবে, বাট্টি কিরাত আদা করছেন। এতে সব জুমাত ইন্না আনজালনা আইতো না, বুঝাইছেন। এখন ওইব শুনিয়া যদি কেন বাদে ইমাম সাহেব বাট্টি কিরাত তো ওইব শুনলাম যে আপনি লম্বাই করে পড়েন, চার যদি করি দিন জি না, লম্বা কিরাত পড়া লাগবে, সুন্নতি কিরাত পড়া হইতো। সমাজ কম জুমার নমাজও ফজরের নমাজও সমাজ কম 40 আয়াত দি নমাজ যদি কোনো ইমাম সাহেব পড়ায়, এক কিতাবত দেখলাম লেখা মুস্তাহাব, একটা মুস্তাহাব আদাইব। এখন আমরা কইবা এই মুস্তাহাবর কাম নাই, আমরা তেরাবির নমাজও ইমাম সাহেবের সুবহানাকা করতে দিই না। ইয়া আল্লাহ মেসাব আল্লাহু আকবার কইও শুরু করি, তাইনো আর রেস্ট লইন কিতাব পড়ুন, যদি কোন উপায় আছে সুবহানাকা পড়া মুস্তাহাব না নি,
মুস্তাহাব। ইমাম সাহেব ফড়িতা, আপনিও ফড়িতা, কারণ ফড়লে বালা সোয়াব অংশীদার হইলা। খালি সাড়ন যদি বাদে আদত হয়ে যাব, অন্য অক্ত বাদে এগো সাড়ি দিব। যার জন্য বিশেষ করিয়া মসজিদে কুবার ইমাম সাহেব যেই আসলা হর রাখা তম্বুল বল্লা সুরা দি খালি তাই নমাজ পড়ায়। মহল্লার মুক্ত দিয়ে গেলে এতরাজ ফল্লা কইলা, ও ইমাম সাহেব আপনি কুল ফল্লাটা ছাড়ি দেন। ইমাম সাহেবের জন্য এতরাজ করার কারণে ইমাম সাহেব লগে লগে মহল্লা ছাড়িয়া মসজিদরা ছাড়িয়া তাই গুছা করিয়া গেলা গিয়া। মহল্লার সারা মানুষ গেছেন রসুল্লাহর খেদমত। তখন রসুল্লাহ মদিনার জমিন ছিলা গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমদার মসজিদর ইমাম সাহেব গেছেন গিয়া আমদারে ছাড়িয়া একজন ইমাম তো দরকার। বলে খেনে গেলা, বলে ইমাম সাহেব গুছা করিলাইছন খালি নমাজও খালি বারবার খালি কুল আল্লাহ সূরা দি খালি তাই নমাজ পড়ায়। বলে আসানি ইমাম সাহেবরে খবর দিয়ে আল্লাহর রসুলে আনছ। আনার পরে কইলা, ও ইমাম সাহেব তুমি খালি কুল আল্লাহ সূরা দি নমাজ খালি পড়াও, তার কারণটা কি? ইমাম সাহেব উত্তর দিন, আল্লাহর রসুলকে জানান, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটারে আমি খুব বেশি অন্তর দিয়ে আমি বালা ভাই, দিল দিয়া বালা ভাই। বলে এখানে বলে সেই সূরার মধ্যে আল্লাহর বেশি প্রশংসা, আল্লাহর খালি সিফত তারিফ। হাসাও তো সূরা ইখলাসের মধ্যে খালি আল্লাহর সিফত তারিফ। আল্লাহ এক, আল্লাহর খেও নাই, খালি আল্লাহর খেওর আওলাদ নাই, খেওরের আওলাদ নাই, তান তাকে কোনো আওলাদ নাই, আল্লাহ খেওরের মহতাজ নাই, আল্লাহ খেওরের মুতাওয়াক্কি নাই। ওগুলা খালি আল্লাহর মাত গতিকে আমি খুব বেশি বালা পাই। সূরা ইখলাস সূরাটারে আমি বেশ করিয়া তিলাওয়াত করি নমাজ। আল্লাহর রসুলের নিষেধ করছেন না, তাফসীরও দেখলাম বাবা। রসুল্লাহ ফরমাইলা, ও ইমাম সাহেব তুমি যদি সূরাটারে মহব্বত করিয়া থাকো, সেই সূরায় তোমারে কিয়ামতের দিন জান্নাত নিব। সুবহানাল্লাহ। কারণ সূরা ইখলাস ব্যাপারে একটা হাদিস আছে, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি প্রশ্ন করলা, সওয়াল করলা আল্লাহর রাসূলের কাছে, জানতে চাইলা, কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে সবথেকে কুল হুয়াল্লাহ সূরাটারে মহব্বত করি। আল্লাহর রাসূল ফরমায়, কালা ইন্না হুব্বাকা ইয়্যাহা দাখালাকাল জান্নাহ। ও আল্লাহর রাসূল ফরমান, ও বান্দা তুমি যদি সূরাটারে মহব্বত করো, সেই সূরায় তোমারে কিয়ামতের দিন জান্নাত দাখিল করব। মাত বুঝা যান নাকি? এর লাগি একটা সূরারে মহব্বত করলে সূরায় জান্নাত দাখিল করব, রাসূলুল্লাহর মাত, রাসূলুল্লাহর ফরমান। ইনার কোনো শক সন্দেহ আসেনি? জি না। তে পূর্ণ কোরআনকে যদি আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, মায়া করি, তে আমরা পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করলে আমরারে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব কি না? করব। মিশকাত শরীফে আছে, কোরআনেও কিয়ামতের দিন সুপারিশ করব। আরেকটা কইলে কোয়ার পরে আমি মসজিদের গুরুত্ব আমি যাইয়ার গিয়ে দেখো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান একজন সাহাবী যার নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জঙ্গে তবুকর ময়দান, যে জায়গার তবুকর লড়াই হইছিল বাবা, আমরা নিজে গিয়া দেখি আইছি একটা জায়গার মধ্যে ফাতরের মধ্যে লাল চিহ্নিত। শুনিয়া আমরার খাদিমকলে কইলা, তবুকর লড়াই যে যুদ্ধ হইছিল, রক্তর দাগ আইজ পর্যন্ত ফাতরের মধ্যে বিদ্যমান। তবুকর লড়াই যে জায়গা তৈছে গেলে দেখবা, কোনোদিন গেলে দেখবা, ইনো হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক সুন্দর করিয়া জালি দিয়ে বেরিয়া রাখছে, জালি দিয়ে বেরিয়া রাখছে। আমরার দেশের কিছু মানুষ আসন এটা একবারে বেশি ওভারটেক করিলাম, বুঝেছেন? মক্কাত রইলাম, কোনো কোনো পুলিশরা তো গল্লায় দেখলাম না। মক্কাত মদিনাত গিয়া দেখি রিয়াজ আপনার জান্নাতুল বাকিত, পুলিশরা তো এখন গল্লা দেখে ডর করছে। ইটা গল্লা আমার জীবনে আমি দেখছি না। গল্লার মাঝে জাত আছে, আমরা এমনি একটা প্লাস্টিকের গল্লা আছে, তারপরে মানে গল্লা একটা ছবি আছে নানি গল্লার ওটা আছে। ইনুর জন্নতুল বাকি, জন্নতুল বাকি বা জন্নতুল বাকির যেন গল্লা যেগুন পুলিশের আতো, ইগুনো মাইকর লাগান সাইজ আর ওজন মাইক্রোপদ, আর এগুলো যে রুইল কন্যা রুইল লাকড়িরে গুলাই করে খাটিয়া দিছে, আর ওটা এখন লটখাইল খমর খেয়েও রাত পুলিশের আতো। জানতে চাইলাম হলো খাদিমকল আসন, কিছু আসন মানুষ বাংলাদেশ, কইলাম রে বা ই জন্নতুল বাকিত ইটা কি, ই গল্লা এলেন কি? হইল জানো নানি, আমরা আর কিছু বাইরা বাইরা রাষ্ট্রের মানুষ সকল আসন জন্নতুল বাকিত গিয়া,
জাফটা মারি জন্নতুল বাকির মাটি লইলেন ফকেটে একটাই লইলেন মানে ডুঙ্গাত বলে থাকি তার লাগিনেন জন্নতর বুল জন্নতুল বাকির মাটি নিলে আর যে জায়গাত হে মরব মরার পরে কবর বুঝিন জন্নতুল বাকির মাটি দিলাইলে তার কবরের আজাব বুঝিন মাফ হয়ে যাব হে বুঝিন জন্নতর টুকরা শুই রইব বুঝবাইছেন ও আকিদা আমরা জন্নতুল বাকির মাটি নেন কি গতিকে কইছেন কয়েক লক্ষ আছে এক মুঠ করে নিলে আর বাকির মাটি রইব নি এর লাগি সারা গল্লা লাইন কোনোদিন গেলে দেখবা ইগুন ওলা গুল ওলা গুলাই করে বানাইছে আর ইগুন দেখলে ডর ইগুন তোর বাড়ি যেন খাইবা সুযোগ তো মক্কাত একটা পুলিশের গল্লা নাই গেলে দেখবা মদিনাত গিয়া দেখি সুবাহানে আমি ডরাই গেছি তা গল্লা দেখি ডরাইয়া হাতারে হাতারে খালি নামা না রাস্তা আছে না আমি আছি না ই হর ইমান গল্লা মাইতে যাফটে মাটি লইলা আর না হলে ছোট দলে কয় থাবি যদি তো বুঝাইছে এর লাগি আল্লাহর বন্দে গান খাকে শিফা এক জায়গা আছে ও জায়গার মাটি হইল বেমারের শিফা বাজারও বিক্রি হয় আনিয়া মানছে খায়নি কিন্তু কোন জায়গার মধ্যে দেখবাই আল্লাহর ওলি হল রোজার মাটি খবজ পরিয়া খালি দিতরা বিক্রি খড্ডা গুনাগার হইবা আল্লাহর বন্দেগান ওলির দরবারও যাও গিয়া জিয়ারত করো ইলা মাটি আল্লাহ কে আসতে কোনো বাইয়ে দেওয়ার চেষ্টা করো না জানি কোনো জায়গা ওলা চলের মাটি দুমছে দিতরা খালি খবজ পরিয়া নেও ই ওলির খালি মাটি কোনো শিবা হয়ে খালি মাটি বেশিতরা খালি তা চার্জও আছে আবার কমসে কম 100 দেওয়া লাগবে বুঝাইছে খানোর মাটি বেশি তার 100 টাকা লইতা খাদি মহিলা করিয়া হওয়ার আউরি নিখন চায় হযরতে উমরে একটা বালটি পাত্র মাটিতে রাখছেন না কইছেন মাটি যদি বালটির তেল ইয়া মাটি যায় কি ইগুন তোর দাবি ছুটাইতে লাগে কতটুক পরে করছেন হযরতে উমরে আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মদিনার জমিনও যে সময় হযরতে আনাস বিন মালিক আর রাসূলুল্লাহ একদিন ও ময়দানও গেছেন জঙ্গে তবুকর লড়াই যে জায়গার মধ্যে হইছিল এই দিন যখন পূর্ব দিকে সূর্য উঠিছে অন্যান্য দিনের মতো না সেই দিন সূর্যের এত বেশি পাওয়ার কিরণ আল্লাহর রাসূলে কইলা রে অত বেশি পাওয়ার কিটা আর আনসর মনে মনেওয়ালা সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা কিটা ইতিমধ্যে হযরতে জিব্রাইল উপস্থিত হয়ে গেলা জিব্রাইল আসিয়া জানায় ইয়া রাসূলুল্লাহ তবুকর ময়দান কি করেন বলে ঘুরতে আসলাম তবে আল্লাহর রাসূলে ফরমান ও জিব্রাইল আমার একটা খবর দাওছেন আজকে সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা কিটা জিব্রাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনও মুআবিয়া ইবনে মুআবিয়া একজন ব্যক্তির ইন্তেকাল হইছে এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে আকাশ থাকি আসমান থাকি 70,000 ফেরেশতা জানাজার শরীক হইছেন এর কারণে দুনিয়ার জমিনের সূর্যের পাওয়ার অটোমেটিক বাড়ি গেছে গিয়া 70,000 ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়া ব্যক্তির জানাজাত শরীক হইছে রাসূলুল্লাহ ফরমান কোন আমলের দ্বারা হইতে পারবাইনি জিব্রাইল কোন ইয়া রাসূলুল্লাহ এই বান্দা একটা আমল করছেন খুব বেশি কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস কুল ওয়াল্লাহ সূরাটার তান খুব বেশি মহব্বত করতা রোজানা 200 বার তিলাওয়াত করিয়া তান ঘুমাইতা প্রতিদিন তান মিস দিতা না আল্লাহ অতটুক তানরে মায়া করছে তান জানাজার নামাজ 70,000 ফেরেশতা শরীক হইছেন আর হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রে আল্লাহর যাতে এত ইহসান করছেন 200 বার সূরা ইখলাস তিলাওয়াত করার কারণে যার জন্য আল্লাহর বান্দাগান ওই যে মসজিদে কুবা যেটা মসজিদ আছে সেই মসজিদ এখাও গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো না আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন এখন যাই রাসূলুল্লাহ ফরমান লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ মসজিদুল হারাম মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ ফরমান তুমি তাই সফর করিও না সফর উদ্দেশ্য যদি সফর করো 3টা মসজিদের মধ্যে তুমি তাই সফর করিও সব পাইবাই আর গোটা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে নামাজ পড়লে কিন্তু সব কিন্তু সমান পাইবাই বসন্তীপুর বাজার মসজিদে নামাজ পড়লে যে সব আর আপনি দিল্লির জামে মসজিদে গিয়ে নামাজ পড়লে সব সমান 3টা মসজিদে নামাজ পড়লে সব বেশ মসজিদুল আকসা ফিলিস্তিন যে মসজিদ জেরুজালেম এই মসজিদে গিয়া এখনো যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ 1 রাকাত কইলাম 1 রাকাতই নামাজ আছে
জি না, ও তো 1 রাকাত বাদে আর 1 রাকাত মিলাইয়া 2 রাকাত, 2 রাকাতে 50,000। মসজিদুল হারাম কাবা ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘরে গিয়া যদি কেউ নমাজ পড়ে হরমের মধ্যে গিয়া, আল্লাহর বান্দা জানিয়া রাখবা হরমের মধ্যে নমাজ পড়লে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর মদিনা তোমার নবী যে মসজিদ বানাইলা মসজিদে নববী, সেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নমাজ পড়িলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান গেলে দেখবা কোনোদিন আল্লাহর ঘরের আশেপাশে কোনো ধরনের হায়ওয়ান নাই। এক বন্ডে এক ফির সাবে একদিন দান ঘরের বিবির কাছে কইত্রা, গো বিবি খানি বাড়িলাও, খানি রেডি করিলাও, খানি খাইলাইতাম। ঘরের বিবি খানি বাড়া আরম্ভ করছন। ও সময় চক্ষু বন্ধ করিয়া বন্ডে উঠিয়া কিতা কইত্রা জাননি, কইত্রা, ইয়া আল্লাহ, আল্লাহর ঘর দেখি আর কুকুরে গুগিয়া ঢুকি যার আল্লাহ হেফাজত করতাম। বুঝাইছিল ইলা বন্ড ভিড় মাঝে মাঝে আসেন না, গিয়া দেখবা কুকুর আউরি মানুষে যাওয়া যায় না, খালি ফুলি সার ফুলি বেটা কর সব বুঝিয়া ঘরের বিবির কাছে ফিরা কি দেখার কর আল্লাহর ঘরে গিয়া কুকুর আমাই যার, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ঘরের বিবিয়া বলে কেমন ফিরা কি অতখান যখন দৌড়ছে রাডারে, তে তোরা দেখিলেই পরীক্ষা করিলে। ভাত আনিয়া দিছন সামনে, সবজিও আনিয়া দিছন। ও সময় স্বামী উঠিয়া কইলা, মাছ আনলাম, মাছ বিরান কইলাম ন মাছ বিরান হরতায়। ঘরের বিবিয়া উঠিয়া কইলা, আল্লাহর ঘরের কুকুর ঢুকি যার দেখিলাই প্রায়, আর বাতর তলে মাছ বিরান কি তোমার চৌকে ধরে না? বুঝাইছেন, খানো ধরছে আতিনু ধরে না, বাতর তলে মাছ বিরান। বুঝাইছেন, বেটিয়ে পরীক্ষা করছে লাগে বেটিন বউ ছিয়া আনবো। বুঝাইছেন, বেটিন ধর গেছে হলে বিরা কি দেখাইয়া ধান বাঁচত না, ঘুরাইবাও বেতালে হরলে ঘুরাইবেন না পঞ্চায়। হ্যাঁ, এর লাগে আপনার মা বইন হল এমনি সোজা সরল, স্বামীর বাড়ি যান বড় নরম হইয়া খায়। স্বামীয়ে নির্যাতন করলে সবর হয়, স্বামীয়ে দেখছি কোনো সময় মারামারি করেন, আমরা শুনি প্রায় মহিলা হলে বড় কষ্ট করি জীবন কাটায়। সবর করেন মহিলাদের রে আল্লাহ যদি 2টা জিনিস দিতা না, 1 নম্বর সবর আর 2 নম্বর হইয়া থাকছে গিয়ে সরব। যদি কোনো মহিলার শরম বিলকুল থাকে না, জানিয়া রাখবা মহিলা গুনায় লিপ্ত হয়ে যাইব। এক মহিলা আরো কত ছেলেদের রে কত মানুষের গুনাগার বানাইব। যেই দিন মানুষের কাছ থেকে হায়া শরম উঠি যায়, সেই দিন মানুষ গুনার কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। আর 2 নম্বরে ধৈর্য মানে সবর, যেটা আল্লাহ দান করছে মহিলাদের রে যদি আল্লাহ সবর দিত না, তাহলে মহিলা হল স্বামীর বাড়ি থাকতে পারলা না। অনেক একটা সামান্য ঘটনা আমি আনি, আর কারণ গেছে কি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ফেরাউনের ঘর বিবি আসিয়া তান জীবন দেখাটাইলা। বিবি আসিয়া জীবন হাঁটাইছন ফেরাউনের ঘর, কিন্তু ফেরাউন ডে কোনোদিন তাই খোদা কইছেন না। ফেরাউন তো খোদাই দাবি করছে না, তাই কইছেন না। মুসারে খুব জ্বালাইছে না ফেরাউনি, খুব জ্বালাইছে। তো বিবি আসিয়ায় ফেরাউন ডে খোদা মানছেন না, ইকান সে কিন্তু জানে না। তবে পরবর্তীতে একদিন জানলো, আখতে একদিন ফেরাউনে দুঃখ পাইছিল। দুঃখ পাইলে আমরা কই নানি মাইক গেও খেয়েও কই না দোয়াই আল্লাহর বা আল্লাহ কইয়া ডাক দিন। ফেরাউনে একদিন দুঃখ পাইছে, আল্লাহ কইছে। হইতে সময় বিবি আসিয়া উঠিয়া কইলা, আপনি কালিনু কন আল্লাহ আল্লাহ খোদা দাবি করেন, আপনি এখন কোন আল্লাহরে ডাক দিলা? বুঝাইছি ও এদিন ধরা পড়ছে। হইল রে, তো আমার ঘরের বিবি তো আমার পক্ষে না, হে মেন ঘর হুঞ্জি নষ্ট। আমার গরু এখন আমার খোদা মানেন না, বাইরা খাও মানব না, বাইরা খাও মানত না। ও সময় বিশেষ করিয়া বিবি আসিয়ারে যখন জানাইল, তুমি কি আমার দিন মানো না, আমারে কি খোদা মানো না? বলে না, এটা কখনো মানিয়া নেওয়া যাইতো না, আমি এক আল্লাহ বলে আমি বিশ্বাস করছি।
ফেরাউনে জীবনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে, বড় ধরনের মারামারি করল। হজরতে সালমান তাকি বর্ণিত বিবি আসিয়ারে চুল মুঠিত ধরিয়া মারামারি করত। এর লাগি ই খাসিয়ত টয়া থাকছে গে ফেরাউনর চুল মুঠিত ধরিয়া মারত বেশিরভাগ ফেরাউনে ঘরের বিবিরে মারা আসিয়ারে। এর লাগে চুলো ধরিয়া মারবার লাগে চুল লিখছেন আল্লাহ দিছেন মহিলা বলে জি না। ই মাইরি গইল গে ফেরাউনি মাই চুলো দরিয়া মারা বুঝাইছেন। আর ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো কিতাব দেখলাম বাবা। একটা হইল সামনে দিয়ে চুল রাখিয়া ডিজাইন করত, কপাল গুড়িয়া সে গুড়িত। আর 2 নম্বরে আতাকছে গে ফেরাউনে খাফড় কুরলা কুলিয়া চলত, বুক বার করিয়া খাফড়ের বুতাম কোনোদিন সে লাগাইত না। আচ্ছা জ্যাকেট খুলছেন ভিতরে খাফড় আছে, বুতাম কুলিয়া যদি বারণ এর অর্থ হইল বুক দেখানি বেটাগিরি দেখানি নানি। ও গু ফেরাউনের খাসিয়ত আসলে এর লাগি ভাইয়া শার্ট বা লাগাবকা কোনো সময় একটা কাপড় লাগাইছেন বুতাম লাগাইয়া আটন জানি, সেও বুতাম কুলিয়ে বুক বার করিয়া আটন না জানি। ইগু আসলো ফেরাউনের খাসিয়ত। আর চুল আগে দি যে ডিজাইন ও ডিজাইনটা এটা ফেরাউনের আসলো। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া চলাফেরা করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া মাশাল্লাহ মেরে সবাই ছিল মাশাল্লাহ মাশাল্লাহ। যাক খুশখবরি বক্কো আপনারা সুন্দর বাইরে যারা আসন আইজকা আপনাদের এলাকার মাননীয় বিধায়ক সাহেব তশরিফ লইয়া আইসেন এর জন্য ভালো আছেন জি ভালো। এমএলএ সাহেবরে দিলাম বয়ে রাখিলাম দিলেন, কারণ সবসময় তারা ব্যস্ততা দিলাম কথা একটা দিলাম উভয় মাতি দিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজার মসজিদে পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আজকের যে পবিত্র নেক মহফিল, সে মহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরামবৃন্দ, এই মহফিলে বসা আমার পিতৃ মদন মুরব্বিয়ান, যুবক ভাইরা, এই বাজার মসজিদের তরফ থেকে আমাদের দাওয়াত করা হয়েছিল। ইনশাআল্লাহ আল্লাহর প্রবৃত্তি তো আগে পৌঁছেছি, কিন্তু বগুড়া থেকে অল্প সময় আগে আর কোন ভাইয়া মনে মানছে না যেমন আসি সবাই লাগে বাড়ির মানুষের কিন্তু বড় হয়ে গেছে লাগিয়া দেখুন উলামায়ে কেরাম কিন্তু দীর্ঘ সময় থেকে পবিত্র কোরআন থেকে বয়ান করতে আল্লাহ শোনার বলা আমল করার আল্লাহ তৌফিক দিতা সবরে। আমি দুই এক কথা হয়ে যাই যেহেতু কেন নির্দেশ করা হয়েছিল। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আর ইসলাম শব্দ হইল শান্তি। আজকে যদি শান্তি থেকে দেখি যে আমরা অশান্তি অনাহারে মরিয়া একমাত্র আল্লাহ আল্লাহ নবীর ইতিহাস না মানিয়ে করার কারণে তো আমিও আলোচনাতে আসলাম বিশেষ করিয়া মসজিদে নববী আল্লাহর রসুলে বানাইছুন। ইনু গিয়া নমাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। তো আমরা যে গ্রাম বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদ আছে, যত জায়গাত মসজিদ আছে জামে মসজিদ জুমার নমাজ পড়া হয়, আমরা মসজিদে যাই গিয়ে আমরা জুমার নমাজ আমরা পড়ি। কিন্তু মসজিদে যাওয়ার পরে কিছু তরিকা আছে কোন জায়গাত গিয়ে বসলে একটা সুন্নত আদায় হয়। একটা সুন্নত আদায় হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমার দিন 60টা সুন্নত। আমরা এমনি পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত পড়েছি না, কিন্তু জুমার দিন 60টা সুন্নত। সূরা জুমার ব্যাখ্যা তাফসীর লেখছেন কোন 60টা সুন্নত বলে জুমার দিন হইল গিয়া 1 নম্বর সুন্নত হইয়া থাকছে গিয়া আল্লাহর বান্দা হলে সুন্দর করিয়া গোসল যদি করতে পারেন, সুন্দর করিয়া গোসল করা ইয়া থাকছে গিয়া জুমার দিন গোসল করা সুন্নত। 2 নম্বরে ইয়া থাকছে খুশবু লাগাইয়া ভালো কাপড় পরিধান করা, এই জুমার দিন ইয়া থাকছে গিয়া 2 নম্বর সুন্নত। জুমার দিন খুশবু লাগাইতা, আতর লাগাইতা,
লাগাইয়া আপনি কিতা করতা জুমার দিন মসজিদ যাইতে আরেকটা সুন্নত আদা হইল 3 নম্বর ইয়া থাকছে গিয়া মসজিদের মধ্যে হাঁটিয়া যাব ইয়া থাকছে গিয়া আরেকটা সুন্নত 4 নম্বরে কইত্রা ইমাম সাবর পিছনে ডাইন সাইডে গিয়া বসাইল গিয়া আরেকটা সুন্নত এই জুমার দিন আমরা লাগি 4টা সুন্নত তখন ইমাম সাবর পিছনে যে জায়গা যেটা ইনো মুরব্বী হল আলিম হল তখন সুন্নত জানি জায়গা নিয়ে লড়াই করতাম না জানি আমি সুন্নত এই জায়গাত সুযোগ পাইলে গিয়ে আমি শরীক হইতাম আর নাইলে না যার জন্য বিশেষ করিয়া জুমার দিন আপনি যদি মসজিদে আগে যদি যাইতে পারেন বুখারী শরীফে একটা হাদিস আনছেন তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করি আর 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান জুমার দিন যারা আচ্ছি তর গোসল করিয়া সুন্দর করিয়া গোসল করিয়া মসজিদে গিয়া যারা প্রবেশ করবা তাদের আমল নামার মধ্যে একটা উট জবে করার পরে খাটিয়া শিরনি করিয়া বাটার পরে যতটুক সওয়াব বান্দাদের আমল নামা আল্লাহ দান করেন 2 নম্বরে থাকছে গিয়া একটা মানে গাবি 3 নম্বরে থাকছে গিয়া বলে কি একটা বকরি বেড়িয়ার কথা হয়েছে মানে ছাগল বা বেড়া 4 নম্বরে একটা মুরুগ আর 5 নম্বরে থাকছে গিয়া একটা ডিম 5 জনকে পুরস্কার দেওয়া শুক্রবার দিন প্রথমে এক করিয়ে 5 নম্বরে যেটুকিবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব অতটুক সওয়াবের মালিক ওইবা যার জন্য বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে মসজিদের একটা এরিয়াল গাইলাসে আছে না আছে আমাদের দেশের মধ্যে যে মসজিদ যে কোনো জায়গার মধ্যে আছে মসজিদের এরিয়া যেটা আছে এরিয়ার ভিতরে কোনো সময় কেউ যদি গরু ছাগল নিয়ে যদি কোনো মানুষে দিতে পারবানি বলে জি না মসজিদের কোনো হক আপনিও খাইতে পারতা নাই আপনি কোনো আপনার হায়াওয়ান দেখাবাইতে পারতা নাই উচিত মূল্যর দ্বারা এগুলা বিক্রি হইতো মসজিদ যেখান মসজিদের এরিয়ার ভিতরে আপনি গরু ছাগল রাখার এটা আপনার লাগি জায়গা নাই যে কোনো মসজিদ দেখলে আপনি ফরিত আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি মসজিদ জাকিয়া তো কোনো বন্দা হলে যদি দোয়া পড়েন এই দোয়ার বরকতে বন্দাদের জীবনের জানা অজানা গুনারে আল্লাহ কি করেন মাফ দেন মসজিদের মধ্যে গিয়া উচ্চ সুরে মাতি টানা বেয়াদবি মসজিদে গিয়া জুড়ে মাথা বেয়াদবি যার জন্য বিশেষ করিয়া মসজিদের মধ্যে যখন গিয়া আপনি পৌঁছার সঙ্গে সঙ্গে মসজিদের পুষ্করণী আছে খাস এটা থাকতো আমরা মহল্লার মসজিদের পুষ্করণী মহল্লার মানুষ হলে আম তোর বানাইতাম না যে পুষ্করণীর মধ্যে মসজিদের অজু পড়া হয় এটার মধ্যে জুতাটা না বানি খান বেহতর বালা জুতাটা মহল্লাবাসী হলে কি করক্কা বন্ধ করক্কা মসজিদের মধ্যে গিয়া জরুরতান বিশেষ কোনো মেহমান বাইরা মানুষ আসার পরে জরুরত করছে আপনার পায়খানা ঘরের দরজা খুলিয়া দেব হয়েছে গেছেন বিশেষ জরুরত আর নাইলে আম তৈরি মহল্লার মানুষ সকলে মসজিদের যে পায়খানা ঘর যেখানে আছে ইকান্ডে আপনার আমার ব্যবহার করার যেতাম না কোনো জায়গাত আছে খুলিয়া রাখা লাগে আর নাইলে তালা ভাঙ্গি নেই বুঝেছি ভাঙবেন কেন ভাঙছি এটা হইল গিয়া শহরের মসজিদ টাউনও যেটা মসজিদ আছে 2-3টা রুম আছে 3টা হোক 4টা হোক 1টা 2টারে তালা মারিয়া রাখছেন 2-1টা খোলা রাখতা বাইরা মুসাফির বাইরা মানুষ হঠাৎ জরুরতের ধরছে জরুরত আদায় করত কোনো জায়গাত আছে একবারে সবটি তালা মারিয়া রাখি দেন এর লাগি মসজিদ শহরের মসজিদের একটা কমিটির পক্ষ থেকে একটা কামরারে খুলিয়া রাখার ব্যবস্থা করতাম একটা কামরা খোলা থাকতো আর আপনার মহল্লার মসজিদ যেটা এই মসজিদ রে আমরা ওলা হেফাজতে রাখতাম ওলা মসজিদের আদব রাখতাম মসজিদের পুষ্করণী যেটা নিয়ে দইতাম না পানিরে নষ্ট করতাম না জুতা ডুবাইতাম না মসজিদ রে আপনার আমার বাড়ি গরল লাগান মনে করতাম না ই গর ইকান নিজের গরল লাগান না নিজের বাড়ি গরল লাগান না মসজিদের মধ্যে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া আদবের খিলাফ কোনো মানুষে যদি দেওয়াল হেলান দে মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে বেয়াদবি করল মসজিদে খেয়েও যদি সেপ পালাই দে এটা তুলা তার লাগি মুসইয়া তার থেকে ব্যক্তির জন্য কফরা মসজিদের মধ্যে যাবার পরে দোকান ফাও সামনে দিয়ে এইভাবে বসা
মিশকাত শরীফে বাবুল কাবাইরু আলামাতুন নিফাক সেই বাবর মধ্যে একটা হাদিস আনছেন কোন বান্দা যদি মসজিদে গিয়ে দোকান ফাও কিবলার দিকে রাখে তাহলে আল্লাহর বান্দা গুনাহ কবিরা করলো। দোকান ফাও এইভাবে সামনে দিয়ে কোন জন্তু রাখে বলে একটা জন্তু বেশি রাখে যেটার নাম হইয়া থাকছে গিয়া কুকুর। কুকুরে হলো ফাও সামনে দিয়ে সবসময় রাখে না, এর লাগি মসজিদে গিয়া ইলা না দোকান ফাও সামনে দিয়া আমরা এক গুঁড়ো দেই।